আমি ওই দিন চুল কাটাই দেখেছি এক সেলুনের হিন্দু ছেলেটা আমার বলতেছে, হুজুর আপনাদের কলমাটা আমিও মুখস্থ পারি। আমি কি বলো দেখি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আপনারা শিক্ষিত সজ্জন মানুষ, আপনারা বলেন দেখি, সেলুনের হিন্দু ছেলেটা কলমা শরীফ যে বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সে কি মুসলমান হয়ে গেছে? তো সে মুসলমান হয় নাই, মুখস্থ পারে, কিন্তু আপনি পারার পর আপনি মুসলমান হইলেন কেমনে? সে তো পারে, সেও মুখস্থ পারে, আপনিও পারেন, একরকমই তো। আপনি কেমনে হইলেন? আমাদের মামুন ভাই বলছে বিশ্বাস। বিশ্বাস কারে পায়? আমি বললাম যে আমি এখন এসেছি, আমি নাগাইশের পীর সাহেব মোশতাক ফয়েজি। আমি চিটগং রোডে আসার সময় দেখছি কোনো বাস মানুষ নাই, দুই দিকে ফিরে দুইটা বাঘ বসে রয়েছে, সব পালাই গেছে, বাস টাস পালাইয়া সবাই চলে গেছে। তো যদি আপনি এটা বিশ্বাস করেন যে হ্যাঁ হুজুরের কথা সত্য, তাইলে কি আপনি চিটগং রোড এখন যাবেন? বা কথা কয় না দেখি, যাবেন আপনি? আপনি বলবেন হুজুর নিজে দেখে আসছে বাঘ বৈশা রয়েছে, সুতরাং ভাই প্রয়োজনে ফেয়াইস কালকে আনবো, সংসারে অশান্তি হোক, তারপরে আমি ওইখানে যাইতে পারবো না, হুজুরে নিজে দেখে আসছে বাঘ আছে। বিশ্বাস তো এটাকেই বলে নাকি? কিন্তু আপনি আমাকে বিশ্বাস করলেন, আবার সবাই মিল্লা বলেন চলো তো দেখে আসি বাঘ কই, তাহলে কি এটা বিশ্বাস হইল? তাহলে এই কথাটাই বলতে চাইছিলাম আমি। মামুন ভাই একটু আগাই দিছে, আমরা বিশ্বাস করি, বিশ্বাসের কাজ করি না। কাফেরেরা জানতো, আবু জেহেল জানতো, আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি আবু জেহেলের যে নেতা, তিনি ছিলেন মেম্বার অফ পার্লামেন্টটা, তিনি ছিলেন স্পিকার অফ পার্লামেন্ট। এই স্পিকার অফ পার্লামেন্ট আবু জেহেল জানতো, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা স্বীকার করে নেই, তাইলে আমার নেতাগিরি শেষ। ঠিক কিনা কন? কথা বুঝেন নাই আমার? এই জন্য তারে বলার পরে আবু জেহেল চুপ করে আছে, বলে না। আবুল আহাব সবাই মিলে যখন বুঝে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সেলুনের ফলার মতো ফোরা না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এর সাথে সাথে সবার স্বার্থ জড়িত, স্বার্থের উপরে প্রচন্ড ধাক্কা আসবে। আমি মুশতাক ফয়েজি যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, সিদ্ধির গুঞ্জের মায়েরা আমার জন্য সিদ্ধ করে ডিম পাঠাবে। আহা হুজুর কোন সময় ধরে জিকির করতেছে, দেশি মুরগির ডিম দিয়ে আসো। দোকানদার আমার জন্য আতর পাঠাবে, তারপরে আমার এলাকাবাসী আমার জন্য হাদিয়া পাঠাবে, দেখা যাবে হাদিয়ার স্তূপ জমে যাবে, সিদ্ধ ডিম এসে যাবে, দেশি মুরগি এসে যাবে, আমার জন্য আতর সুরমা কাজল চলে আসবে, বিদেশি ছেলের পাঠানো কম্বল চলে আসবে। অথচ এই নবী যেই মাত্র বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আবু জেহেল মারতে গেল, আবুল আহাব পাথর দিয়া নিজের আপন ভাতিজাকে গালি বলল, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আজকেও বাংলাদেশে পীর মাশায়েখরা মসজিদের ভিতরে খানকার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিন্তু কোনো বাধা আসে না। তাইলে বুঝা গেল নবীর জিকির তোমার জিকির এক জিকির না। ঠিক কিনা বলো? আমার নবীকে আমার আল্লাহ কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? তিনটা অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন যেটা কোন নবীকে আল্লাহ দান করেন নাই। আমার নবী ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কয় না? আমার নবী খাতামান নবিয়্যিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। প্রমাণ আছে নাকি নাই? আমার নবী ইমামুল মুরসালিন, এটার প্রমাণ আছে নাকি নাই? খাতামুন নবিয়্যিন, প্রমাণ আছে নাকি নাই? রাহমাতুল লিল আলামিন, প্রমাণ আছে নাকি নাই? আমার নবী অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত, অনন্য গুণে তিনি গুণান্বিত। বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনি যদি জানতে চান, ইউসুফ নবীর আল্লাহ দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীকে দিলেন আল্লাহ সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিলেন রাজত্ব, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবেঈন, তাবে তাবেঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, সলফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, আমার নবীর বৈশিষ্ট্য জানতে চাও? তাইলে শুনে যাও ও মুসলমান। আদম থেকে ঈসা 1,24,000 বলো অথবা 2,24,000 বলো,
সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সবাই মিলে যা আমার নবীজি একাই। সুবহানাল্লাহ বলবেন না? ইকবাল ভাই কথা কন্যা কবে থেকে মনে করছে নির্বাচন আইলে বেশিক্ষণ লাগবে, এখন কয়দিন বন্ধ করতে আছে। আর এখন থেকে অভ্যাস করেন তো না কইতেন, দেখেন না কইতে আছে উনি। হ্যাঁ, এই যে মামুন ভাই তো বলতে আছে, আপনিও কইয়া আমিন কন। মঞ্চে যারা আছেন তারারও জুড়ে বলতে হবে। আমি কিন্তু অনেক মাহফিলের ভিতরে মঞ্চের তারারে নামাইয়া নিচেতে কই না তুলছি, এরকম অনেক কইছে ঘটনা আমার জীবনে। আজকে বোধহয় লক্ষণ হেই নিয়ে ধরছে। আপনারা থাকবেন কি থাকবেন না এটা আপনাদের আওয়াজের উপরে নির্ভর করে। সুবহানাল্লাহ। এই যে মামুন ভাই কইছে ডরে, এই যে নামাই নি দেয় তো তো কইয়েন, অসুবিধা নাই, ডরে এই কইয়েন। হ্যাঁ, সবাই কর আমিন জোরে। সবাই মিলে যা আমার নবীজি একাই, তাইলে কি মর্যাদা কম না বেশি? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো, আমার নবী কেমন নবী, আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদা যার, তিনি আর কেউ না, তিনি আমার নবী, তোমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি উঠছেন কেন? এই যে ভাই এদিকে আসেন, আপনি যেখান থেকে গেছেন ওইখানে আসেন। উনি মনে করছে অন্য হুজুর, আমাদের হুজুর চিনছে না কোন হুজুরের মাহফিলে শিফা দিয়া বইয়া থাক। উডনের চিন্তাও করে না, নিয়ত ভাঙ্গালাম পরে কাফারা দিয়া লাগবে না। সুন্দর করে বল, আপনি কি মনে করছেন আবার উঠতে যেতেন পারবেন? এটা হে মাহফিল না, এটা ভালো করে আরাম করে আমার দিকে ঘুরে বসেন, আসন পাইতে বসেন। আমিন কন। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার করি আলহামদুলিল্লাহ। কনসার্টের জন্য রাজধানীর রাজপথ বন্ধ করা হয়, জ্যামজট লাগিয়ে দেওয়া হয়, কোরআনের আলোচনার জন্য প্রয়োজনে এলাকাকে বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। নিথর নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো। আমরা যে কথা বলতে পারি সবাই ভুলে যাব একটু মুহূর্তের জন্য। আমরা যে কথা বলতে পারি এই কথাটা আমরা ভুলে যাব সবাই ইনশাআল্লাহ। মঞ্চে যারা আছেন সবাই আমার দিকে একটু ঘুরে বসেন, আমার দিকে। এই যে মামুন ভাই এদিকে, এদিকে ওয়াজ এখানে আপনি চাইয়া দিচ্ছেন। হ্যাঁ নেই মামুন ভাই মনে করছে সব বোর্ড এখানো, আমি লাইন করে দেবো বন। হ্যাঁ ঘুরে এদিকে, এদিকে আমার দিকে পুরো ঘুরা। বাকি ভাই ঘুরে বসেন, ইঞ্জিনিয়ার সাহেব সবাই এই পাশের ওরাও আমার দিকে ঘুরে বসতে বলছি। এই আমার দিকে ঘুরে বসেন, সবাই আমার দিকে তাকান। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই বলি আমিন। আমি যেন আর বলা না লাগে যে আপনারা কথা বললেন না, এটা যেন বলা না লাগে। আবার যেখানে বলা দরকার এখানে যেন বলা না লাগে, জুড়ে বলেন। যেখানে বলা দরকার বলবেন, যেখানে পিনপতন নিস্তব্ধতার মাঝে সুন্দর করে পরিবেশ তৈরি করা দরকার তাও করবেন ইনশাআল্লাহ। আমি এটা আশা করতে পারি। তোরা রাস্তা বন্ধ করে মাহফিলে আসতে হবে বলে আমি রায়েরবাগের সম্মেলনকে বারবার ফিরিয়ে দিয়েছি রাস্তার কিনারে, কিন্তু এই পাশটা যেহেতু একটু নিরিবিলি আছে, মেইন রোড থেকে একটু দূরে আছে, এজন্য আমি রাজি হয়েছি। কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম যে মাহফিলের মাঠ আছে নাকি বড়, ওনারা বলেছে বিরাট বড় মাঠ। আমি বুঝি নাই এটাই যে বিরাট বড়, এটা আমার বুঝেছিল। যাই হোক, লোকজন চলে আসছেন, এখন কিছু করা যাবে না, আমরা একটু সুযোগ করে দেই। আমরা কথা বলবো না, এই যে ইউটিউবার যারা, কথা বলা যাবে না। আমরা সবাই মিলে ঠান্ডা নিথর নিস্তব্ধ হয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে। সবাই বলি আমিন জুড়ে
আরো জোরে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে সিদ্ধির গুঞ্জার জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব কিছুর মতো হয়, তুমি আল্লাহর কোনো মতো নাই। তুমি আল্লাহ যার শুরু নাই শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, দিগন্ত নাই, যার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল,
আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, হর জোরে লা ইলাহা, হর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। আজকে যার ব্যাপারে আলোচনা মাহফিলের শিরোনাম করা হয়েছে, যার সিরত আলোচনা করার জন্য, তিনি আর কেউ না, তিনি আপনার আমার নবী, আকায়ে নামদার তাজদার মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এমন একজন নবী নাই যেই জমানায় যেই নবীকে পাঠানো হয়েছে সকল নবীকে স্পেশাল একটা কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা আল্লাহ দান করেছেন। একজন নবীও পাবেন না যাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি, মুআজিজা দান করেন নাই। বলেন সুবহানাল্লাহ। একটু চুপ করাই দিতে হবে, ওই পাশে বাচ্চারা আওয়াজ করে, তোমরা যারা কথা বলতেছো একেবারে চুপ। তাই বাচ্চারা, ভাই ওইদিকে কি ছাদের উপরে আওয়াজ করে না? কোথায় একটু দেখেন, জায়গাটা হয়ে গেছে ছোট, মানুষ হয়ে গেছে বেশি, তো ইচ্ছে করলে সমুদ্র তো আর বোতলে ভরা যাবে না। আপনারা তো জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন মাহফিলকে, আর আপনাদেরও অভ্যাস খারাপ। দাওয়াত পাইলে ঘর পিছু একজনে আইলেই হয়, বাকি ভাইও আইছে, বাকি ভাইয়ের ফুতেরও হয়েছে, তো মানুষ কম হইব কেমনি? ঘর পিছু একজন আইলেও তো বোঝা গেল যে আমরা আসি, একেবারে সুইটটা সাইটটা নায়নাতপুর বেড়িয়া লইয়া ইয়া হাজির, তো মানুষ তো বাড়বেই। আপনি উঠছেন কেন? এই যে ভাই এদিকে আসেন, আপনি যেখান থেকে গেছেন ওইখানে আসেন। উনি মনে করছে অন্য হুজুর, আমাদের হুজুর চিনছে না কোন হুজুরের মাহফিলে, সিফা দিয়া বইয়া থাক।
উডনের চিন্তাও করে না, নিয়ত ভাঙ্গালাম পরে কাফারা দিয়া লাইবেন। সুন্দর করে বল। আপনি কি মনে করছেন আবার উঠতে যেতেন পারবেন? এটা হেমাফিল না, এটা ভালো করে আরাম করে আমার দিকে ঘুরে বসেন, আসন পাইতে বসেন। আমিন কন। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার করি আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো তো মারাত্মক বিরক্ত করবে মনে হচ্ছে, এই যে এসে দাঁড়াই দিচ্ছে। আপনি একটু খেয়াল রাখেন, একটা বাচ্চাও যেন কোনো শব্দ না করে। যে আমিন বলেন। আমি বলছিলাম যে মানুষকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন। এই নবী অসংখ্য, আমরা যদিও বলি 1,24,000, মতান্তরে 2,24,000, এটা অতিরিক্ত অধিক বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। সকল নবীকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। কারণ নবী যদি অন্য 10 জন মানুষের মতো হন তাহলে তো ওনার কথা সবাই শুনবে না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম চরিত্র, সুন্দর চেহারা, বংশ মর্যাদা, পদ পদবী সব দিক বিবেচনায় ওই জমানার যিনি নবী তাকে করেছেন অনন্য, সবার উপরে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখি একটু কারে আল্লাহ কি দিল। যেমন আদমু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ গায় না? এক একজন নবীকে এক একটা অনন্য বৈশিষ্ট্য দিলেন। প্রশ্ন জাগে, সবাইরে সব দিলেন, আমার নবীকে আমার আল্লাহ কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? 3টা অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন যেটা কোন নবীকে আল্লাহ দান করেন নাই। আমার নবী ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কয় না? আমার নবী খাতামান নবিয়্যিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। প্রমাণ আছে নাকি নাই? আমার নবী ইমামুল মুরসালিন, এটার প্রমাণ আছে নাকি নাই? খাতামুন নবিয়্যিন, প্রমাণ আছে নাকি নাই? রাহমাতুল লিল আলামিন, প্রমাণ আছে নাকি নাই? আমার নবী অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত, অনন্য গুণে তিনি গুণান্বিত। বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনি যদি জানতে চান, ইউসুফ নবীর আল্লাহ দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীকে দিলেন আল্লাহ সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিলেন রাজত্ব, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, সলফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শোনো শোনো শোনো, আমার নবীর বৈশিষ্ট্য জানতে চাও? তাইলে শুনে যাও ও মুসলমান। আদম থেকে ঈসা 1,24,000 বলো অথবা 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যাও, আমার নবীজি একাই তা। সবাই মিলে যা, আমার নবীজি একাই। সুবহানাল্লাহ বলবেন না? ইকবাল ভাই কথা কন্যা করে ঠিক মনে করছে নির্বাচন আইলে বেশিক্ষণ লাগবে, এখন কয়দিন বন্ধ করতে আছে। আর এখন থেকে অভ্যাস করেন তো, না কইতেন দেখেন না কইতে আছে উনি। হ্যাঁ, এই যে মামুন ভাই তো বলতে আছে, আপনিও কইয়া আমিন কন। মঞ্চে যারা আছেন তারারও জুড়ে বলতে হবে। আমি কিন্তু অনেক মাহফিলের ভিতরে মঞ্চের তারারে নামাইয়া নিষেধে কই না তুলছি, এরকম অনেক কইছে ঘটনা আমার জীবনে। আজকে ওদের লক্ষণ হেই নিয়ে ধরছে। আপনারা থাকবেন কি থাকবেন না, এটা আপনাদের আওয়াজের উপরে নির্ভর করে। সুবহানাল্লাহ। এই যে মামুন ভাই কইছে ডরে, যে নামাই নি দেয় তো তো কইয়েন, অসুবিধা নাই, ডরে এই কইয়েন। সবাই কোন আমিন জোরে। সবাই মিলে যা, আমার নবীজি একাই।
তাইলে কি মর্যাদা কম না বেশি? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো, আমার নবী কেমন নবী, আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদা যার, তিনি আর কেউ না, তিনি আমার নবী, তোমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেটের ভিতরে বান্দা বড় হয় আমার, খাবারের চিন্তাও আমার। বান্দা নিজেও জানে না কি দরকার, বান্দার মাও জানে না, বান্দার বাবাও জানে না খাবারের যে দরকার, বান্দাও জানে না, বান্দার মা বাবা জানে না, কিন্তু তিনি রব, তিনি সবই জানেন। এখন তিনি কি করবেন? তিনি বান্দার মুখটাকে নিরাপদ রাখতে চান। রক্ত নাপাক জিনিস মুখ দিয়ে দিলে মুখটা নাপাক হয়ে যাবে। তিনি একটা অভিনব কৌশল অবলম্বন করলেন। মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন, সন্তানকে অনুমতি দিলেন চুষে চুষে মায়ের রক্ত খেয়ে ফেলো, মায়ের রক্ত শূন্য হয়ে যাবে। আল্লাহ কয় বান্দারে, ও বান্দিরা, মায়ের যে ইনটেক রক্তটা আছে, জমানো রক্ত আছে, এটা যেন শেষ হয়ে না যায়। মায়ের বৃষ্টি রক্তটা যেটা মাসে মাসে বের হয়ে যায়, ওই মাসিকের রক্তটাকে আমি মায়ের মাসিক বন্ধু। তুমি হচ্ছ আল্লাহর প্রতিনিধি, তুমি হচ্ছ আল্লাহর দেয়া বিধান আল্লাহর জমিনে কায়েম করবে বলেই তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিল তিল করে বড় করে তোমাকে সমাজের ভিতরে বিচরণ করার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁচিয়ে রেখেছে, বিশৃঙ্খলা করার জন্য না, যার মতো যে চলবে সেটার জন্য না। এই যেমন নিজের ইচ্ছা মতো চলতে না পারে, এই জন্য ১৫০০ বছর আগে যিনি নবীদের নবী, যিনি সবার সেরা নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনাকে পাঠানো হয়েছে। উনি আসলেন, উনি দেখলেন, উনি জয় করলেন। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে। 53 বছর বয়স পর্যন্ত তিনি মক্কায় রইলেন। তাকে যখন বলা হলো, নবী কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলে দেন সবাই যেন বলে লা ইলাহা। এই কথা বলার পরে নবী সবাইকে সাফা পাহাড়ের কিনারে ডাকলেন। সাফা পাহাড়ের কিনারে ডেকে দেশের মানুষগুলোকে বললেন, ও দেশের মানুষেরা, আমার বংশবলী, আমার গোষ্ঠী জ্ঞাতি, আমার চাচা ভাইয়ারা, তোমাদের কাছে আমার আবদার, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে হিংস্র জন্তু জানোয়ার দাঁড়িয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে না? ওরা সমস্যারে চিৎকার করে বলল, বিশ্বাস করবো না মানে কি? তুমি কি কোনোদিন মিথ্যা কথা বলছো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই যে কথাটা, তুমি কি কোনোদিন মিথ্যা কথা বলছো নাকি, এটা কি আজকের কথা না ১৫০০ বছর আগের কথা? সিদ্দিরগুঞ্জের মানুষের কথা না মক্কার মানুষের কথা? সেই দিন কি মুসলমানের কথা ছিল না কাফেরের কথা ছিল? কাফেরেরা সেদিন নবীকে বলেছিল, তুমি কখনো মিথ্যা কথা বলো। এটাই হচ্ছে আফসোস। কাফেরেরা স্বীকৃতি দিয়েছে নবীর ব্যাপারে, তুমি কখনো মিথ্যে কথা কি বলেছো? তোমার কথা স্বীকার করবো না তো কার কথা স্বীকার করব? নবী বললেন, যদি তাই হয়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এখন যদি আমি বলি, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একজন লোক খুঁজে পাওয়া যাবে না বলবে না, আছে এরকম কেউ? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বলা মানুষগুলোর ভিতরে সুদখোর নাই, ঘুষখোর নাই, মানুষের উপরে নির্যাতন করে নাই, রাস্তায় বসে বসে পুলের উপরে বৈশা, রাস্তার কিনারে বৈশা মেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় যেতে চাইলে ওদেরকে ফ্রেজিং করে এমন ছেলে এখানে নাই? সবাই মিলে আপনারা বলে দিলেন লা ইলাহা। আমি ওই দিন চুল কাটাই দেখেছি এক সেলুনের হিন্দু ছেলেটা আমার বলতেছে, হুজুর আপনাদের কলমাটা আমিও মুখস্থ পারি। আমি বলো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনারা শিক্ষিত সজ্জন মানুষ, আপনারা বলেন দেখি, সেলুনের হিন্দু ছেলেটা কলমা শরীফ যে বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সে কি মুসলমান হয়ে গেছে? তো সে মুসলমান হয় নাই, মুখস্থ পারে, কিন্তু আপনি পারার পর আপনি মুসলমান হইলেন কেমনে? সে তো পারে, সেও মুখস্থ পারে, আপনিও পারেন, একরকমই তো।
আপনি কেমনে হইলেন? আমাদের মামুন ভাই বলছে বিশ্বাস। বিশ্বাস কারে কয়? আমি বললাম যে আমি এখন এসেছি, আমি নাগাইশের পীর সাহেব মোশতাক ফয়েজি। আমি চিটগং রোডে আসার সময় দেখছি কোনো বাস মানুষ নাই, দুই দিকে ফিরে দুইটা বাঘ বসে রয়েছে, সব পালাই গেছে, বাস টাস পালাইয়া সবাই চলে গেছে। তো যদি আপনি এটা বিশ্বাস করেন যে হ্যাঁ হুজুরের কথা সত্য, তাইলে কি আপনি চিটগং রোড এখন যাবেন? বা কথা কয় না দেখি, যাবেন আপনি? আপনি বলবেন হুজুর নিজে দেখে আসছে বাঘ বৈশা রয়েছে, সুতরাং ভাই প্রয়োজনে ফেয়াইস কালকে আনবো, সংসারে অশান্তি হোক, তারপরে আমি ওইখানে যাইতে পারবো না। হুজুরে নিজে দেখে আসছে বাঘ আছে, বিশ্বাস তো এটাকেই বলে নাকি? কিন্তু আপনি আমাকে বিশ্বাস করলেন, আবার সবাই মিল্লা বলেন চলো তো দেখে আসি বাঘ কই, তাহলে কি এটা বিশ্বাস হইল? তাহলে এই কথাটাই বলতে চাইছিলাম আমি। মামুন ভাই একটু আগাই দিছে। আমরা বিশ্বাস করি, বিশ্বাসের কাজ করি না। কাফেরেরা জানতো, আবু জেহেল জানতো, আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি আবু জেহেলের যে নেতা, তিনি ছিলেন মেম্বার অফ পার্লামেন্টটা, তিনি ছিলেন স্পিকার অফ পার্লামেন্ট। এই স্পিকার অফ পার্লামেন্ট আবু জেহেল জানতো আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা স্বীকার করে নেই, তাইলে আমার নেতাগিরি শেষ। ঠিক কিনা কন? কথা বুঝেন ভাই আমার? এই জন্য তারে বলার পরে আবু জেহেল চুপ করে আছে, বলে না। আবুল আহাব সবাই মিলে যখন বুঝে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সেলুনের ফলার মতো ফোরা না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এর সাথে সাথে সবার স্বার্থ জড়িত, স্বার্থের উপরে প্রচন্ড ধাক্কা আসবে। আমি মুশতাক ফয়েজি যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, সিদ্ধির গুঞ্জার মায়েরা আমার জন্য সিদ্ধ করে ডিম পাঠাবে। আহা হুজুর কোন সময় ধরে জিকির করতেছে, দেশি মুরগির ডিম দিয়ে আসো। দোকানদার আমার জন্য আতর পাঠাবে, তারপরে আমার এলাকাবাসী আমার জন্য হাদিয়া পাঠাবে, দেখা যাবে হাদিয়ার স্তূপ জমে যাবে, সিদ্ধ ডিম এসে যাবে, দেশি মুরগি এসে যাবে, আমার জন্য আতর সুরমা কাজল চলে আসবে, বিদেশি ছেলের পাঠানো কম্বল চলে আসবে। অথচ এই নবী যেই মাত্র বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আবু জেহেল মারতে গেল, আবুল আহাব পাথর দিয়া নিজের আপন ভাতিজাকে গালি বলল, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আজকেও বাংলাদেশে পীর মাশায়েখরা মসজিদের ভিতরে খানকার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিন্তু কোনো বাধা আসে না। তাইলে বুঝা গেল নবীর জিকির তোমার জিকির এক জিকির না। ঠিক কি না বলো? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। সবাই বলে না আমিন। আমিন। আমি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মামুন ভাই কয় হুজুর এই দোয়া কইরেন, আমার আব্বা নাই আম্মা নাই, 500 টাকা রাখেন। আর নবী জিকির করার পরে নিজের আপন চাচা পাথর নিয়ে দাইল মারলো, জঘন্য একটা গালি দিল, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এবার বুঝেন পার্থক্যটা কোথায়? তাইলে বুঝে গেল নবীজির চাইতে আমি ভালো মানুষ। নাউজুবিল্লাহ, রাস্তা কর। ভালো মানুষ কি আমরা না নবীজি? কি নবীরা? আপনি কি বুঝতে পারছেন নবীজি কেমন নবী? এই নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তীব্র গরম, সূর্যের প্রখর রোদ, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, কাফের মানুষগুলো বিস্ময়ের সাথে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন। এ মানুষটা এমন করে হেঁটে যায়, প্রচন্ড রোদ, মাথা ফেটে যাওয়ার কথা, ধান দিলে ক্ষয় হয়ে যাবে, চাল দিলে বুড়ি হয়ে যাবে। এ মানুষটা কেমনে হাঁটে, অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখত। আমার নবী যখন মরুপ্রান্তর পাড়ি দেয়, দুদু মরুভূমির মাঝে তিনি যখন হেঁটে যায়, প্রচণ্ড গরমের মাঝে মাথার উপরে এক টুকরা মেঘমালা আমার নবীর উপরে ছায়া দিয়া দিয়া যায়। নবী যেদিকে যায় মেঘের টুকরাটা ওই দিকে যায় ছাতার মতো। সুবহানাল্লাহ বলবেন না? ওই এবড়ু থেবড়ু পাথরের উপর দিয়া নবী হেঁটে যায়, মরুপ্রান্তর এবড়ু থেবড়ু পাথর, কোনা বের হওয়া পাথর, পায়ের নিচে পাথর পড়লে জীবন বের হয়ে যাওয়ার কথা। আমার নবী হেঁটে যায় পাথরের উপর দিয়া। মানুষ চিন্তা করে কেমন করে হেঁটে যায়, উনি কি ব্যথা পায় না? পরীক্ষা করার জন্যে নবীর পিছনে পিছনে মানুষগুলো দৌড়ায়। যেই পাথরের উপরে নবীর কদম পড়েছে, ওরা পরীক্ষা করার জন্য দৌড়াইয়া পাথর হাতে নিয়ে দেখে নবীর কদম মুবারকের উসিলায় পাথর তুলার মতো নরম হয়ে গেছে।
নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সাথে সাথে আপন চাচা পাথর মারে আর গালি দেয় মুহাম্মদ তাব্বালাক। আর আমরা এই জিকির করলে মানুষ আমাদেরকে মহব্বত করে, হাদিয়া দেয়, টাকা পাঠায়, মাছের মাথা, গরুর কলিজা, গাছের প্রথম লাউ সব আমাদের ঘরে চলে আসে, গাভীর প্রথম দুধ সব চলে আসে। মুশতাক ফৈজি হুজুর জিকির অনেক সুন্দর হয়েছে, মনে হয় মাটি কান্দে, মনে হয় জমিন কান্দে, মনে হয় আকাশ কাঁপে, গাছপালা জিকির করে। কিন্তু যেই নবীজি সেরা নবী, যেই নবী ইমামুল মুরসালিন, এই জিকির করার পরে নবী পাথরের আঘাত শোয়া লাগে, গালি খাওয়া লাগে, কাটা বিছাই রাখে, রাস্তার উপরে টিটকারি মারে মস্কারা করে, মানুষগুলো নবীরে মারতে যায়, নবীর মাথার উপরে নারী বুড়ি ছাপাই দেয়, নবীর গলায় ফাঁসি লাগাইতে চায়। 3.5 বছর জেলখানার ভিতরে আবদ্ধ করেছে। শুধু তাই নয়, ঘোষণা দেওয়া হলো ওই মোহাম্মদে যেই জেলখানায় আটকে দেওয়া হলো, ওইখানে কেউ টাকার বিনিময়ে খাবারও বিক্রি করতে পারবা না। নবী গাছের পাতা খাওয়া শুরু করলেন। হাদিস শরীফে এসেছে, পাতা খাইতে খাইতে নবী এবং সাথের সাহাবাদের পায়খানা ছাগলের লেদার মতো হয়ে গেছে। বড় সুবহানাল্লাহ। একটাই তো বলে, আমি মুশতাক ফৈজি করলে হাদিয়া আসে, মামুন ভাই করলে আল্লাহওয়ালা হয়ে যায়, আরেকজনে করলে আল্লাহর ওলি হয়ে যায়, আর নবী করার পরে পাথরের আঘাত শোয়া লাগে। রহস্যটা কোন জায়গায়, সেই সম্পর্কে আজকে আলোচনা। ওয়া তৌফিকি আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে কি আলোচনা হবে মোটামুটি এটা একটা রেডি করলাম, এখন আলোচনা শুরু হবে। এখন যদি কঞ্জে হুজুর এতক্ষণ কি করছেন, এই যে গুছাইয়া আনলাম। এখন শুরু হবে। প্রথমে মনে করছিলাম বেশি লম্বা সময় নেব না, এখন সিদ্ধান্ত পাল্টাইছি। এখন সিদ্ধান্ত হলো 3-4 ঘন্টা দেরি হইতে পারে, এমন আছে ফজরের আজানও দিতে পারে। তাহলে ঝাঁটা দিয়া বোয়া আরো গেট ব্লক বাস পুলিশ টানতে ছাড়ছে, হেতার ফেসাব দোষে বিশ্ব রুড়াইয়া কি জানি কয় ইয়া চিটাগাং রুড়াইয়া এই বাদ যাবো দাউদকান্দি, হাতে কন্ট্রাক্টরের ফাওয়া ধরনের বাহির আছে, ভাই একটু কারবার তো সাইডে আবার উঠতে যাবো না। কন্ট্রাক্টরে কয় বাস চাকরি দেখাইয়েন না, জায়গায় জায়গায় চাকার বইয়া দিস, ঠিক কিনা কন? তো কেন এই কি কয় সায়দাবাদের বাদ ছাড়লে দাউদকান্দি চলে যাওয়া লাগে ফেসাব নিয়া, আর মাহফিলও ধরনের আগে করণের লেগেতে উঠতে বই ওটা আধা ঘন্টা বইলে কি হয়? নট অ্যালাউ। এখন কোনোর জন্য কোনো কিছুর জন্য এখন যদি কেউ আঙ্গুল দেখান, আঙ্গুল তো দূরের কথা, হাত দেখাইলেও কাম হইতো না। প্রত্যেক দিন মুশতাক হয়ে যায়, এসে বসে থাকে নাকি? এখানে আপনার বাড়ির কাছে দিকে বাইক তালেবেন আর আমার গোয়াই ডাকবেন, মাহফিল এটা কি হেই হুজুর?